আল্লাহ বলে আমি যাদেরকে জান্নাত দিব বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রসুলপুরের বাইরা মনে করছেন তসবিহ জপা নামাজ পড়ে জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ। কথা হয় না তো? নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। এ যুবক ভাই, তসবিহ দিনে রাইতে খতম দিয়াও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব। এরকম আছে না নয়? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না নয়? আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবো। কথা হয় না? টাকা দিয়েও পরীক্ষা করবো। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে হুজুর দোয়া করেন, কি তা দোয়া করতাম, দিছে আল্লাহ দিছে, জনমের দেওয়া দিছে, শেষ হইতো না হুজুর, যেই দেওয়া দিছে। কি গর্ব অহংকার করে হইতেছে, আমার যেই পরিমাণ আল্লাহ দিছে হুজুর, শেষ হইতো না, দোয়া করেন। হ্যাঁ জানে না এর দিয়া যে আল্লাহ পরীক্ষা ফলাইছে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। টাকা কোন দিকে ব্যয় করো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? টাকার হিসাব দিতে হবে। এত টাকা কোথায় ব্যয় করো? ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না, বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি, আছে না নাই? টাকার বস্তা লইয়া লইয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াতগুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না, আমি আল্লাহর হুকুম কেন মানলি না, আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি? আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম। উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দেয় এবং ইখলাসের সাথে বলার তৌফিক দেয়। আমিন। আমরা সর্বপ্রথম একটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সালাম দুরুদ সোনার মদিনায় যেন আল্লাহ পৌঁছায় দেয়। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ শুরুতেই বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানো। বিষয়টা কি স্বাভাবিক? তাহলে বুঝতেই হবে জান্নাতুল ফেরদাউস এটা হলো সর্বোচ্চ ভিআইপি জান্নাত। সাধারণ ক্যাটাগরির লোক এটার ভিতরে ঢুকতে পারত না। এটা যারা সর্বোচ্চ নাম্বার ভাইয়া ভাস করছে, ভিআইপি পার্সন, এদের জন্য জান্নাতুল ফেরদাউস। আল্লাহ ওয়াদা করতেছে যে আমি ওয়াদা করলাম নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে তাদেরকে আমি ফেরদাউসের মেহমান বানাবো। মানে আপনারা জান্নাতে যাইতে চাননি? সবাই চান।
জান্নাতে যাইতে চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। সবাই জান্নাতে যাইতে চায়, নামাজ পড়ুক না পড়ুক। যে কোনো মানুষকে আপনি জিগাইবেন, একজন হিন্দুরে জিগাইলো দেখবেন উত্তর দিব যে আমি স্বর্গে যাব। মানে হেও নরকও যাইতে চায় না, হেও এর দাবি হলো যে হুজুর আমিও জান্নাতে যাইতাম চাই, মানে স্বর্গে। আর মুসলিম বেনামাজি হোক, সুদকুর হোক, ঘুষখোর হোক, সবাই কয় হুজুর মরলে তো জান্নাতে যাইতাম চাই। তাহলে জান্নাত সকলের আশা আকাঙ্ক্ষা, ঠিক নেই? সবাই যাইতে চায় না। আমি যদি আপনারা প্রশ্ন করি জান্নাত কি কারো মামুর বাড়ি? কথা কই না দি, এটা কারো মামুর বাড়ি না। জান্নাত কারো মামুর বাড়ি না, জান্নাত কারো আত্মীয়র বাড়িও না, ঠিক নেই? মনিটরে আরেকটু কমান। জান্নাত কারো মামুর বাড়িও না, কারো আত্মীয়র বাড়িও না। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা যাইতাম। কিন্তু প্রশ্ন হইল জান্নাতে তো যাইতেন, আল্লাহ কি জান্নাতটা বিনা শর্তে আপনারে দিব? জান্নাত কি বিনা শর্তে আমরা দিব? জান্নাত যাইতে গেলে 100% শর্ত লাগবে। বিনা শর্তে আপনি আমাকে জান্নাত দিবে না। কথা কি বুঝতেছেন? আপনারা যদি মনোযোগ দিয়ে কথা শুনেন, আমি আশা করি ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে পারবেন। এর দিকে প্রথমে মনোযোগ দেন, আর ভূমিকাটা খুব মনোযোগ। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না, তাহলে অবশ্যই শর্ত লাগবে। দুনিয়া এক সময় বিনা শর্তে আল্লাহ দেয়। দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে দুনিয়া আল্লাহ দেয়। কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, দুনিয়া দেয় বিনা শর্তে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আরেকবার, বলুন সে কি আল্লাহ মানেনি? এর আল্লাহ দুনিয়া দিছিনি? কম না বেশি? বাংলাদেশের সব বিক্রি করলো, এর সম্পদের সমান হইতো না। তাহলে এর আল্লাহ কি দিছে? দুনিয়া দিছে। কিন্তু আল্লাহ মানে না, এরপরে দুনিয়া দিছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। ইকুটার একটু কমান, ইকুটার একটু কমান। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত। এখন প্রশ্ন হইল শর্তটা কি তা হুজুর? 1 নাম্বার শর্ত হইল ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। কথা হই না দি? 1 নাম্বার শর্ত কি? ঈমান। এখন 1 নাম্বার শর্ত যদি হয় ঈমান, তাহলে আপনারা যারা এখানে বসা, স্টেজও যারা বসা, সবার দাবি হলো হুজুর 1 নাম্বার শর্ত পালন করছি। কথা কই না? আপনারা কি ঈমানদার না? এটা কই না তো? আল্লাহ কইছে 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হইব। এখন আপনার দাবি এটা না যে হুজুর আমরা তো ঈমান আনছি, তাহলে শর্ত একটা কি মানছি? শর্ত একটা মাইনা লেছি। এখন আমরা কি? ঈমানদার। কথা আমার সাথে একটু হানা কইয়েন, বলুন আমরা কি? ঈমানদার। একটু হানা কইলে পুরো ক্লাসের মতো হইব, আপনারা বুঝতে সুবিধা হইব, আমারও বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ কইছে 1 নাম্বার শর্ত ঈমান। আপনারা আর আমার সবার দাবি হুজুর আমরা 1 নাম্বার শর্ত মানছি, কারণ আমরা ঈমানদার। তো ঈমানদার যেহেতু আমরা, আল্লাহ আমরা কাছে ঈমান আনতে হইব, তা আমরাও ঈমান আনছি। প্রশ্ন হইল এত কিছু করার পর আল্লাহ বারবার ঈমানদারকেই কেন ওয়াজ করতেছে? এই হলো আমাদের বিষয়টা বুঝার। ঈমান আনছে আল্লাহ জানে, কিন্তু কোরআনে দেখবেন কোন কাফের ঈমান আনার কথা হয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে ঈমানদাররে দিয়ে ওয়াজ করতেছে, ঘটনাটা কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন এখানে কাফেররে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কাফেররে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে। এখানে ঈমানদাররে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদাররে বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ কয় ঈমানদাররা
তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ইমানদাররে কইছে না বেঈমানরে কইছে? সব ইমানদারের ওয়াজ। অথচ আপনি আমার দাবি হইল আমরা ইমানদার। এখন ইমানদার হওয়া সত্ত্বেও কেন আমরা ওয়াজ করে, এর একটা কারণ আপনারা শুনেন। জ্বর উঠে না মানুষের শরীর, তো উঠলে পরে দেখবেন ডাক্তারের বগুলের নিচে একটা শিক ঢুকায়, কলম একটা ঢুকাইয়া কতক্ষণ পরে বাইর করে কয়েও 102, তার মানে তাপমাত্রা 102 গেছে। এই কলমটার নাম হইল থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তো আমরা যে সকলেই ইমানের দাবি নিয়ে বসে রয়েছি, কেউ রে বেঈমান হওয়ার ক্ষমতা আমারও নাই, হুজুরেরও নাই। নাছে কিন্তু নাই কেন? আমাদের কাছে ইমান মাফার থার্মোমিটারটা নাই। যদি ইমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে আপনার মতো ব্যক্তি আমার মতো ব্যক্তি ইমানদার হওয়ান গেল না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এই থার্মোমিটার না থাকার কারণে সুদকুর পর্যন্ত নিজের ইমানদার দাবি করে। ঘুষখোর হয় আমি ইমানদার, একটা বেনামাজি হেও হয় ইমানদার, একটা বেফরদা সেও হয় ইমানদার, একটা লম্পট জেনাকুর সেও হয় ইমানদার, এরে দুর্নীতিবাজেও হয় ইমানদার, মদ কুরেও হয় ইমানদার। আছে না নাই? কেন সুদ করে ইমানদারের দাবি করে? কেন ঘুষ করে ইমানদার দাবি করে? কেন বেনামাজি ইমানদারের দাবি করে? কেন? কারণ এর দাবি করতে পারতেছে, কারণ আমার কাছে থার্মোমিটার নেই। এ হয় আমি ইমানদার, কিন্তু আমি কথা কইতে পারতাম না যে রে তুই তো বেঈমান, তুই তো সুদকুর, কিন্তু কথা কমু কেমনে, আমার কাছে থার্মোমিটারটা নাই। এই সুযোগে সমস্ত সুদকুর ঘুষকুর বেনামাজি বেফরদাওয়ালা ইমানদারের দাবি লিয়ে বইছে। ঠিক নেই? আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে, আমি দেখি তোদের ইমানের পয়েন্ট 0, আমি দেখতেছি। এই জন্য আল্লাহ বারবার কোরআনে ইমানদারের ওয়াজটাই বেশি করছে। আল্লাহ তোরা দাবি লইয়া বলিস ইমানদার, কিন্তু আমি দেখি তোদের ইমান নাই, এই জন্য তোদেরকে ওয়াজ করতেছে, হে ইমানদার ইমান আন, হে ইমানদার আমারে ভয় কর, হে ইমানদার জাহান্নাম থেকে বাঁচ। এই জন্য আল্লাহ ইমানদারের বলছে। এখন বলুন, আমাদের ইমান দাবি করি যতটুক, আছে কতটুক জানার ক্ষমতা আমাদের নাই, কিন্তু প্রত্যেকের মনে মনে জানা আছে। আপনার ইমান তো আমি জানি না, কিন্তু আপনারটা আপনি জানেন। এই জানার ক্ষমতা আল্লাহ দিছে, কথা হয় না? আমার ইমান কতটুক এটা আমি জানি, এই ক্ষমতা আমারই দিছে, কিন্তু আপনার ইমান কতটুক এটা জানি না। এই জন্য আপনি সুদ করে আমার বুঝাইতেছেন হুজুর আমি একজন ইমানদার, আর আমি যদি ঘুষ খাই আমি আপনার ক্ষমতা আমি ইমানদার, কারণ আমারটা মাফার ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার ভিতরেরটা আমি নিজেই জানি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ কয় রে ইমান আন। তখন প্রথম প্রশ্ন হলো, মনে করেন আমরা ইমান আনছি, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ইমান আনছি, কিন্তু ইমান যদি সত্যিকারই আপনার না থাকেন 100% আপনার উপরে ইমানের একটা পরীক্ষা আল্লাহ নিবে। বুঝেন নাই মনে কথা? আপনি যখনই নিজেকে ইমানদার দাবি করবেন তখনই আল্লাহ আপনাকে ইমানের পরীক্ষা নিবে। এই পৃথিবীতে যারা নিজের ইমানদার দাবি করে আল্লাহর তরি জান্নাতের মেহমান হবে হইছে, কেউ পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পরীক্ষা নিবে, এরপরে জান্নাত দিবে। এটা কি বিশ্বাস আছে আপনারা? বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। আল্লাহ কয় এই পৃথিবীটারে বানাইছে একটা পরীক্ষার হল, আর আমরা হইলাম পরীক্ষার্থী। প্রত্যেকটা আল্লাহ সময় নির্ধারণ করে দিছে। পরীক্ষার হলে যেমন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষা তো আমি সময় দিয়ে পাঠাইছি। 60 বছর 70 বছর যার যতটুকু সময় দিছে এতটুকুর ভিতরে পরীক্ষা দাও। পরীক্ষায় যদি ফেল করেন দ্বিতীয়বারই হলে ঢুকে আবার পরীক্ষা দিবেন, সুযোগ আর নাই। একবারই পরীক্ষার হলে ঢুকছেন, একবারই বাহির হবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাই ফার্স্ট ফেল একবার, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি না। তোমরা ধারণা যে আমি খাইবার লেগে আর ঘুমাইবার লেগে আর মাস্তানি করবার লেগে পাঠাইছি, এটা ভুল। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক আমি কাউরে দুনিয়ায় পাঠাই নাই, অযথা পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই, অনর্থক বানাই নাই। এটা আল্লাহ বলছে।
প্রশ্ন যদি করি মালিক রে, তাহলে আমাদেরকে কেন পাঠাইলেন? রব্বে কারীম বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কিসের জন্য? আরে আমি তো বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য। এখন আপনারা প্রত্যেকটা মানুষ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলায় ঘুমানোর আগে চিন্তা করেন, আল্লাহ বলছে আমি বানাইছি গোলামির জন্য। কিন্তু আমরা রাইতে দিনে 24টা ঘন্টা পাওয়ার পরে কয় ঘন্টা গোলামি করছি একটা হিসাব করেন। হিসাব করে দেখা যায় আমরা একটা ঘন্টাও আমার মালিকের জন্য বরাদ্দ রাখি নাই। বাস্তব কইছি না অবাস্তব? আল্লাহ বলেন প্রতিদিন ঘুমানোর সময় নিজের সঙ্গে নিজে একটা হিসাব মিলাইবা। সারা দিন আমি কি করলাম, আমি ঘুমানোর আগে একটা হিসাব করব। আমারে তো মালিক বানাইছিল ইবাদতের জন্য। মালিকের দেওয়া নিয়ামত খাইয়া পরীক্ষার হলে সময় পার করতেছি। সারাদিন আজকে আমার সাবজেক্ট কি ছিল, আমি কি পরীক্ষা দিলাম, রেজাল্ট কেমন আসবে। পরীক্ষার্থী পরীক্ষার হলে বৈশাই বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে। কথা হই না দি? বুঝুননি কথা? আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে পরীক্ষা দিছেন, বলুন তো দেখি আপনি পরীক্ষার পরে রেজাল্ট আসবে ফেল না পাস, এটা কি পরে বোঝা যায় না হলো বই বুঝন যায়? হলে বৈশাই বোঝা যায় যে আমি কি লেখা লেখছি, আমি নিজেই বুঝতেছি পাস করব না ফেল করব। তা আপনি আমি সারাদিন যা কাম খাম দিনের খাম রাত্রের খাম করি, এতে আমি নিজেই বুঝি যে আমি পরীক্ষায় ফেল না পাস। কথা হয় না? আল্লাহ বলেন তাই তো আমি বললাম প্রতিদিন নিজের মধ্যে একটা হিসাব করা দরকার। আমি আমার সারা দিনে আজকে মালিকরে কয় ঘন্টা সময় দিলাম রে, আমারে মালিক কেন পাঠাইলো, আমি মালিকের জন্য কি করলাম, হিসাব নিজে নিজেই করতে হয়। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু পরীক্ষা না নিয়া একটা বান্দাকেও জান্নাতে দিব না। তুমি যদি নিজের ইমানদার দাবি করো 100% তোমার উপরে পরীক্ষা হবে। কথা হয় না? পৃথিবীতে যারা সমস্ত নবী কুল, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি আপনাদের আকীদা? হয় কথা কই না? আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে নবীরা যেহেতু মাসুম, নবীদের গুনাহ নাই রে, আমার আল্লাহ কেন নবীদের থেকেও পরীক্ষা নিল? একটা নবীরেও বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। একটা কথাও আমি কাল্পনিক আপনাদের সামনে বলবো না। নিজেরে নিজে প্রশ্ন করেন, নবী রাসূলগণ গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ কোন নবীরও পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। তাহলে নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে না দেয়, তোমারে আর আমারে ছেড়ে দিব? কথা হয় না? আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ না হইলে আমি কিন্তু ছেড়ে দিব না। এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পরীক্ষা করে নাই। আদম নবীরে 350 বছর আল্লাহ কাঁদছে। আদম নবী 350 বছর আলে কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে রে। এত কান্না কানলো, শুধু একটা ফল শয়তানের দুখায় পড়ে, ফলটা খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দিল। চিরস্থায়ী জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল গো। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে শয়তান ধোঁকা দিল, এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহ নিষেধ করার পর শয়তান ধোঁকা দিয়া ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিছে।
আর আদম নবী সেই লজ্জায় আর শরমে 350 বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকেই তাকাইতে চায় না। আর বলে, মালিক কি ভুল করলাম গো, শয়তানের দুখায় পরে ফল খাইলাম, নিষেধ করার পর আমরা ভুলের মধ্যে পড়ে গেছি। একদিন 2 দিন নয়, 350 বছর কান্নার পরেও আদম নবী ক্ষমার ঘোষণা পায় না। একটা সময় আদম নবী চিন্তায় পড়ে গেল, এত কান্না কান্দি, এত মালিকের কাছে প্রার্থনা করি, কিন্তু মালিক এখনো ঘোষণা দেয় না। একটা সময় বলে, মালিক আর কত কানবো, আপনার কাছে মাপ চাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিল আমার বিবি, তারে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমি যেদিন চক্ষু খুলে আপনার সর্বপ্রথম যেদিন আমার ভিতর আপনি রুহু দিলেন, আমিও তাকাইলাম, তাকায়া দেখি আরশের নিচে 2টা নাম একত্রিত, আপনার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের কিচের এত গুণ কেন গো? আমি জাগ্রত হইয়াই এই নামটা দেখলাম, তাহলে অবশ্যই নামের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে, এই নামের নিশ্চয়ই কোনো একটা বরকত আছে। ওই নামের উসিলাও আজকেও আবার প্রতিদিনের মতো আপনার কাছে ক্ষমা চাই। ওই নামটা যদি আপনার কোনো প্রিয় বস্তু হয়, কোনো প্রিয় ব্যক্তি হয়, ওই নামের উসিলায় আমি আদম রে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে 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 ক্ষমার ঘোষণা দিয়া দিল, জিব্রাইল রে পাঠায়া দিল, আদম রে 350 বছর কানলি, এমন একটা নাম আজকে উচ্চারণ করলি যেই নামের সাথে আমার গভীর সম্পর্ক। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে আমি আদম তরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোন নবীরে ছাড় দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, 950 বছর। চিন্তা করেন কয় বছর? আরো জুড়ে 9.5 বছর, 950 বছর, 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিল, মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেয়, কিন্তু কালেমা উম্মতরা পড়ে না। নূহ পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত লইয়া যায়, কিন্তু নূহ পয়গম্বরকে মানুষ পিছন দিয়া ডিল মারে, পাথর মারে। হাইরে কান্না, নূহ পয়গম্বর কাঁদছে, একদিন নয় 950 বছর নূহ পয়গম্বর গেলে কাঁদছে। এত মায়ের মারছে বেঈমানেরা, নূহ পয়গম্বরকে রক্তাক্ত করছে, মারছে। এরপর পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলো না। কয়েকজন মানুষ কালেমা পড়ছে, 900 বছরের 40 জনের মতো কালেমা পড়ছে। এই নূহ পয়গম্বর 950 বছর কান্নার পরে আমার আল্লাহ নূহ পয়গম্বর একদিন নিজেই আল্লাহ বলেন, পয়গম্বর এই জাতি 950 বছর কালেমার দাওয়াত পাইয়া এরপরও তারা কালেমা গ্রহণ করে না, আপনার উপরে নির্যাতন করে, রক্তাক্ত করে, আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি। নূহ পয়গম্বর কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, কিন্তু কালেমা পড়ল না, এদেরকে আর কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে না, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেই? কিছু মানুষ দেখবেন এরারে ইমাম সাহেব আলেমরা যতই ওয়াজ করুক কিন্তু থেরামি করে, বুঝতে হবে এর ব্লাডে সমস্যা আছে। ঠিক বাড়ির দিয়ে দরজা লাগাই হইবেন না, আপনার বড় লইয়া বলে আয়ো তুমি আর আমি হুজুরের সুবহানাল্লাহটা রইয়া গেছে, এটা আমিও দুইজনে মিলে খতম দিলাই। ওমা এখানে একটা বাড়িতে কেন, এখানে একটা এখানে কইতে আমি কি বেঠিক কথা কইছি? এরম লোক তেরা লোক আসেনি গ্রামে? আছে, আপনারা দ্বারা না দেখলে আমার কাছে আছে। এরা যতই বোঝায় হে তেরামি করে, এরা কোরআন দিয়া বোঝাইলে তেরামি করে, এরা যতই বোঝায় সে বুঝতে চায় না, বুঝতে হবে ব্লাডের সমস্যা। নূহ পয়গম্বর খায় আল্লাহ ব্লাড নষ্ট, আল্লাহ হয়তো কিতা করতাম মাইরালাম বাইরিয়া জনমের ভিডানি ভিডান। আল্লাহ এতদিন পর্যন্ত দাওয়াত দিছি, আপনাকে কোনোদিন বলি নাই, কিন্তু আমি দেখছি এরার ব্লাড নষ্ট, আপনি খাসা বঞ্চিত হতেন বাইরা। আল্লাহ বাইরিতাম না, একবারে শেষ করে গেলাম।
কয় আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কয় তাহলে কোন প্রস্তুত থাকতো সব কিরে ধ্বংস করে দিন। সমানে ফানি দিয়া সব ধ্বংস করে দিছে, জাগা সাইজ করে দিছে। নূহ পয়গম্বর একদিন দুই দিন নয় 950 বছর দাওয়াত দিয়া তারপরে উম্মতের জন্য আল্লাহর কাছে বলছে যে আল্লাহর ব্লাড নষ্ট, নেক্সট জেনারেশন যেন নষ্ট না হইলে এরা নষ্ট করে। নূহ পয়গম্বরও কাঁদছে, আদম নবীও কাঁদছে, অসংখ্য নবীদের ইতিহাস। জাকারিয়া নবীরে তো দুই দিকে দুই ভাগ করে লিছে, উম্মতেরা খরাত দিয়া দুই টুকরা করে লিছে। চিন্তা করে নবী মেরে লিছে, কি পরিমাণ বিয়াদ্দব। চিন্তা করছেন নি আপনারা? জাকারিয়া নবীও দিনের দাওয়াত দিছে কিন্তু কালেমা পড়ে না, উল্টা দাওয়াত দিতে গেলে দৌড়ায় লাড়ি লইয়া দৌড়তে, নবীরে দৌড়ায়। কত বড় খারাপ ইতা। একবার জাকারিয়া নবী দিনের দাওয়াত দিতে গিয়া লাঠি সোটা লইয়া জাকারিয়া নবীরে দৌড়ায়। জাকারিয়া নবী একটা গাছের কাছে আয়া দেখে আর রাস্তা নাই। কয় গাছ তুই কিতা করস? আমি তো হার হয়ে রইছি। কত দেখস আমি হার রইছি, আইতা যে লাড়ি লই আমার কিতা করবে? কত ভিতরে ঢুকেন। গাছ ফাঁক হয়ে গেছে, ফাঁক হইয়া জাকারিয়া নবীর আঞ্জাদা কুলো লইয়া ঘুমাইছে। ওমা অনেক আয়া দে কিরে এখানে আসেন গেল কো? চতুর্দিকে তালাশ করে জাকারিয়া নবীরে ভাই। শয়তান নাই তো দেখছে যে এটার ভিতরে জাকারিয়া ঢুকছে। শয়তানে দরবেশের বেশ দিয়ে সামনে হারিয়েছে। আরে কিতা হয় আমরা জাকারিয়ারে তো ভাই, জাকারিয়া গাছের ভিতরে আছে। এরা হয় মিয়া ভাইজলামি করে এমনি মেজাজ গরম। জাকারিয়া নবীরে ভাই আজকে মাইরালাম আর আপনার ভাইজলামি গাছের ভিতরে মানুষ ঢুকে কেন? জাকারিয়া নবী যে গাছের ভিতরে শয়তান তো দেখছে, হ্যাঁ কইতে পারে যে উনার মজেজা, কিন্তু হ্যাঁ এটা কয় না। জাকারিয়া নবী জাদু জানতো। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে। আচ্ছা আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি না মমি সিং বইছি? বাউন্ডারি কেমনে কইতাম? ভাবনার মানুষের মতো আপনারা লাগতেছে আজকাল। তা আওয়াজ দিন না দি বাউন্ডারের বেড়েন তো রক্ত করো মাগম। আপনারা যে মারাত্মক ঠ্যাং খাটটা পর্যন্ত লান আপনারা, খাইটটা আবার মিছিল দেন। আমি এমন ডরাই। তা আপনারা তো রক্ত গরম। তা আজকে দিই ভাবনার মানুষের মতো। ভাবনা যে ওয়াজ করতাম যাই তারা আমি কেতকুতানি দিয়া দেখছি, তা 80 দেয় না। 3 দিন পরে বলে 80 দেয়। পরে হুজুর যেটা কেতকুতানি দেখেছেন 80টা দন দরকার, পরে 80 দেয়। তিহিতা হইলি তালের মানুষ। আল্লাহ আল্লাহ ওয়াজ করেন কোন রকম চোখ মুজ্জা। আমি মনে করি যে আমার সামনে কেউ নাই, এমনি চোখ মুজ্জা ওয়াজ। কিন্তু মানুষ হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু কোনো লাভ নাই। গুতা দিলেও কথা পারে। তো এর সামনে ওয়াজ করি না, খবর জিয়ারত করি। সব কিরে মুর্দা বানায় খবর জিয়ারত করে আয় করি। তো এটা তো আর ভাবনা না, এটা ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আপনারা লক্ষণে আজকে বুঝতেছি না যেটা ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি। এটা আওয়াজ দিতে হুজুরা ডরা, আমিও ডরাই। খারাপ যেন আছে বালাও আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলেম প্রিয় মানুষ, খারাপের সাথে যেখানো মুসাই কেন বেড়াও ভালো আছে। কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে শয়তান না এ কিন্তু দেখছে যে গাছের ভিতরে ঢুকছে। হে করছে কি তা মানুষের বেশ দূরে এখন আরে তোমরা তো তুকাইতো গাছের ভিতরে আছে। তো হেরার মেজাজটা গরম, হয় বাইরে মাথাটা ফাড়াইলাম তোর। আমরা তুকাইতেছি এমনি মেজাজ গরম, আবার গাছের ভিতরে মানুষ ঢুকে কেন? আরে এবার জাদু জানে। পরে কয় তোমরা বিশ্বাসই করো না আমার কথা। ওই দেখো তার পাঞ্জাবি বাড়ি রয়েছে। করে কথা তো ঠিক পাঞ্জাবি তুই আছে, ওহন বিশ্বাস করছে। এরা হয়তো সমস্যা নাই, আমরা ভাইরালাম মাঝখান দিয়ে খরাত লইয়াইছে। কি পরিমাণ জাহেল চিন্তা করে ইত্যাদি দিয়ে ওহনের থেকে মানুষ থেকে আরো খারাপ। ওই খরাতান্যা গাছের উপরে ধরে আমরা ফুসাইতেছে। আর জাকারিয়া নবীদের ভিতরে জাকারিয়া নবী কয় সব্বনাশ, এটা দিয়ে আওয়াজ করতেছে ঘটনা কিতা, তার মানে খাইটি লাগবে। শয়তান না তো এলেম বেশি, বুঝছেন নি? শয়তানে বুঝতে পারছে গাছের কাছে যখন দাঁড়াইছে এই সময় জাকারিয়া নবী যদি হয়তো আল্লাহ গাছ রে কোন আমারে বাঁচাইতো, অথবা আল্লাহ আপনি আমাকে বাঁচান, তইলে কিন্তু শয়তান নেই হতার হইল নবী। কিন্তু শয়তান খুব চালু লোক। শয়তান দেখছে যে জাকারিয়া নবী গাছের কাছে বলছে। শয়তান কয় এখন যদি জাকারিয়ারে হত্যা করে তাহলে জাকারিয়া ইমান হারা হয়ে মারা যায়, আমি সাকসেস। তো জাকারিয়া নবীর মাথার উপরে যখন আওয়াজ চলতেছে জাকারিয়া নবী গুজ্জালাইছে আল্লাহ, ডাক মারছে আল্লাহ রে। যে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ রে জাকারিয়া বাচ্চাকে সুদ্ধা, বাচ্চাকে সুদ। তুই যদি আমার ডাকটা না দিতি তাহলে তোর নবুয়ত আমি সিনায়া নিতাম। তুই যে গাছের কাছে সাহায্য চাইছস, তুই আমারে কইলি না কা? উনি ডাইরেক্ট বলছে না যে গাছ আমারে বাঁচাও, বলছে গাছ আমি কিতা করতাম কত ভিতরে ঢুকুই।
কিন্তু আল্লাহর হইল তুমি ইডি কেন কইতা আমারে কইলে না কেন? আল্লাহ করছে রাগ, হয়তো চুপ করে বয়ে থাক। আমার যখন ডাক দালাইছ তোর ইমানও গেছে না, নবুয়তও গেছে না। শয়তান চাইছিল জাকারিয়া যদি আল্লাহর কাছে আর না চায় উনি কাফের হয়ে যাবে, আমি শয়তান সাকসেস। কিন্তু জাকারিয়া তো পয়গম্বর, হয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই আমার। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে কইতে এখন চুপ করে হারি থাক, তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছ আমার কাছে না, তাহলে আমি আল্লাহরে ডাক দেওয়ার কারণে নবুয়তও রাখলাম, ইমানও রাখলাম, কিন্তু চুপ, কোনো সাউন্ড নাই। খরাত দিয়া তোমার 2 ভাগ করা হবে, একটা টু শব্দ করতে পারবা না। উপ করবা তাহলে কিন্তু নবুয়ত লয়ে যাবো না। জাকারিয়া নবী এইভাবে যে খার হইছে, মাথার উপরে খরাত দিয়া ফাইরা 2 টুকরা করছে, একটা সাউন্ডও করছে না। আল্লাহ বলছে সাউন্ড করা যেত না, সাউন্ডও করছে না। বলুন পয়গম্বর কোনো গুনাহ ছিল, নিষ্পাপ, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় ফেল মারছে না, পরীক্ষা পাস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি যাদেরকে জান্নাত দিব বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রসুলপুরের বাইরা মনে করছেন তসবিহ জপা নামাজ পড়াই জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ। কথা হয় না? নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র 1 জন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই, তাসবিহ দিনে রাইতে খতম দিয়াও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব। এরকম আছে না নয়? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না নয়? আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবো। কথা হয় না? টাকা দিয়াও পরীক্ষা করবো। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে দোয়া করেন, কি তা দোয়া করতাম, দিছে আল্লাহ দিছে, জন্মের দেওয়া দিছে, শেষ হইতো না হুজুর যেই দেওয়া দিছে। হে কি গর্ব অহংকার করে হইতেছে, আমার যেই পরিমাণ আল্লাহ দিছে হুজুর শেষ হইতো না, দোয়া করেন। হ্যাঁ জানে না এর দিয়া যে আল্লাহ পরীক্ষা ফেলেছে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। টাকা কোন দিকে ব্যয় করো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? টাকার হিসাব দিতে হবে। এত টাকা কোথায় ব্যয় করো? ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি, আছে না নাই? টাকার বস্তা লইয়া লইয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াতগুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না, আমি আল্লাহর হুকুম কেন মানলি না, আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি? গো আল্লাহ, আমি তো চেয়ারম্যান আসলাম, কিতা ছিল, হয় আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। হয় আল্লাহ, আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই।
হয়ে এদের প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে হে গোলামি করতে পারছেন, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না কি? বলে হ, তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী আসলে গা? বলে হ, তুই দাঁড়া, এখানে দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান কোথায়? হ্যাঁ, সুলাইমান পয়গম্বর, আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনোস নি? আল্লাহ চিনি না। চিনবে কেমনে? আকাম কোয়াম করস খালি, হারা জীবন আকাম কোয়াম করছো, চিনবেন কেমনে? এগুলো আমার পয়গম্বর সুলাইমান নবী। হ্যাঁ সুলাইমান নবী, বলো তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম। সুলাইমান নবী কয়, আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার বাসা বুঝত, কীট পতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানে নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। আপনারা আওয়াজে বোঝা যায় যে 300 তো ব্যাপার না। না, আপনারা যে একটা নীরবতা পালন করছেন, আমি নিজেই ব্যাক করে নিলাম যে এই ওয়াজটা আমি কেড়ে কেন করলাম। এটা আমার জীবনে সবচেয়ে ব্যর্থতা। 300 বউ আছে, উঠতে আপনারা ফ্যান্ডেল সিটা দৌড় মারবার কথা আছে, বলে মা ঘুমা হয়ে দৌড় দেওয়ার কথা আছে। 300 বউ এই জায়গাতে আপনারা বোঝা যায় গুরুস্থান হারাইছেন জিয়ারত করবার লেগে। আল্লাহ আল্লাহ, আমি তো খুশি রে ভাবনা আইছি আজকে, ঠিকই লক্ষণ খারাপ। সুলাইমান নবীর বউ কতজন আছে? 3টা যেমন আপনার কাছে ব্যাপারই মনে হয় না। অন্ত মুখটা ছুটতে যেত জায়গা, এক বিয়ার পরে আরেকটা বিয়া যদি কোনোটা করে, প্রতি সপ্তাহে একবার শনি একরা যায়। কেরে যায় এটা নিচে লামলাম না, বাঙ্গিয়া কইলাম না, বুঝবার তো বুঝি লাইছো। তো 2 বিয়া করে যদি আপনার শনি একরা যেমন লাগে, আরে সুলাইমান নবীরে বউ দিছে 300, আপনাদের খারিয়া দূর মারবার কথা আছে। তাহলে 300 বউ যে দিছে, এই বউগুলার সময় দেওয়া লাগছে নি? আচ্ছা কোন যান, প্রতিদিন যদি একজন বউরে একবার সময় দেয়, তা তার লাস্টের বউর কাছে যাইতে কতদিন লাগবে? 300 দিন লাগবে। 1 বছর পরে গিয়া লাস্টের সাথে সাক্ষাৎ হইব। তাহলে সুলাইমান নবীর আল্লাহ কত ব্যস্ত বানায় রাখছে। আবার দিছে সমস্ত পৃথিবীর বাদশা, আবার উনি পাখিদের বাদশা, মাছের বাদশা, মানুষের বাদশা, জিন্নাতের বাদশা। সুবহানাল্লাহ। ওই 2 ফিফরায় ঝগড়া লাগছে, এটার বিচারও সুলাইমান নবীর করতে হয়। ফাইকা 2টা লাগছে ঝগড়া, ডানা মাইজা খামু মারছে, এটাও সুলাইমান নবীর বিচার করতে হয়। তাহলে কত ব্যস্ত বানায় রাখছে। কিন্তু আল্লাহ হয় এত বড় বাদশাই দিছি, সুলাইমান নবী 1 সেকেন্ডও আমি আল্লাহরে ভুলে নাই। কিয়ামতের কাঠিল ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন, মালিক আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আল্লাহ আমার জুতা ডলের বাইরে হতো না, তুই আমারে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া ইবাদত বাদ দিছ। সুলাইমান নবীরে যে গোটা পৃথিবীর বাজত্ব দিলাম আমি। হ্যাঁ সুরা হাজলামি করা, ফেরেশতারা কইবে আল্লাহ আমরা রাত ছাইরা দেন, একটু ভিডাই দেন কতন দূরে, আধা জুতা দা বাইরিবা আর আলো নিয়ে আসে হত্যা, যে তুই যে এনে বর্ডার করস, তোর আম্মার প্রতিনিধি আসবি, 16 বছর প্রতিনিধি করছস। আর সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করছে, আল্লাহ বলছে না। আর আম্মার রাজত্ব ভাইয়া তুই বুঝলা লেছ আল্লাহ রে, বলতো না কিতা করতো, দেশের সম্পদ লুট করবো না আল্লাহরে ডাকবো। ঘটনা তুই কেন? আল্লাহ বলেন সুলাইমান রে আমি রাজত্ব দিলাম, কিন্তু সুলাইমান নবী আমারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এরপরে আরেকজন কইব কিতা রে তুই গোলামি করলি না কা? কয় আল্লাহ কিতা গোলামি করতাম, করছে না আমার মাথা ঘুরায়, আমি উঠটা খারিলে চোখে কিচ্ছু দেখি না, তা আমার শরীরে ঘুরায়, আমার ফেডো মুসর মারে, তা আমার শরীরে জানে কিতা কিতা করে, আমি কইতারি না, আমি খুব দুর্বল, আল্লাহ অসুস্থ আসলে বলো হ এলে এগুলো আমি করতে পারছত না, না কতে খারি থাক। আল্লাহ কয় আইয়ুব নবী কই, আইয়ুব কোথায় রে? আইয়ুব নবীরে আল্লাহ দাঁড় করাইব, চিনস নি? না চিনবে কেমনে, জুতা দা দিমু তোরে, চিনলে না কেরে? উনি পয়গম্বর, চিনবে কেমনে? তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ, তুই কি নবী চিনার চিন্তা করছস? ফেরেশতা কইবে আল্লাহ জুতা দেন আমার, বাস্তব না বাস্তব? আল্লাহ কয় উনি একজন পয়গম্বর, তুই যে তোর ফেডের বেদনা, তোর মাথার বেদনা, এটা একটা রূপ তুই বানাইছস, তোর মাথা ঘুরা এলে ইবাদত করতে পারছত না। আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম, বাদশা বানাইছিলাম, বাদশা রাজত্ব দিলাম আমি। শুধু রাজত্ব নয়, দেশের বাদশা ছিল এবং সুলাইমান নবীর আল্লাহ অটাল সম্পত্তিও দিছিল।
কিন্তু সুলাইমান নবী রাজা বাদশা হইয়া আল্লাহরে ভুলে না। আল্লাহ একদিন কয়, ফেরেশতারা দেখছো নি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লেগে ভুলে না। ই কথা শুনছো শয়তান না কয় আল্লাহ দেখছি, তা বহুত দেখছি। আল্লাহ হয় কিতা দেখছ, হয়তো সুখে থাকলেও বলি ডাকে। আইয়ুব নবীর একটা বিপদে ভালাই দেখেন না আপনি কিতা হয়। আল্লাহ কয় আমার আইয়ুব নবী বিপদে ফললেও আমারে ডাকবো। না 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 ডাকতো না। আল্লাহ কয় ডাকবো, কতলে পরীক্ষা করে লাই, কত পরীক্ষা করে লাই, কি তো মূর্ছা করে না মূর্ছা যেন বই থাকতে আমরা সভাপতি লড়াচড়া কত হাত তুলছি নাই আপনার সাথে তাহলে আজকে গেছে গা উঠ না উঠাইছে হাত আল্লাহ আল্লাহ বলে ঘোষণা দিব আর এক স্লোগান দিব, ইজ্জত থাকবো নি বইয়ে থাকুন। মহব্বতের মানুষ বই লড়াচড়া নাই, আপনার চুপ করে বইতে হয়। আপনি লড়াচড়া হলে দেয়ারা দুইটা দূর মারবো, লুজুর জায়গা আমরা কিতা করতাম, সভাপতি জায়গা। হ্যাঁ বইয়ে থাকুন শক্তিরা। কথা কি শুনতেছে আপনারা? মানে আমার কথা বিরক্ত লাগতেছে। তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ কয় যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি, আমারে ভুলে না। শয়তান না হয় আল্লাহ এটা দেখছি তো, একটু বিপদে পড়ুক আপনারা বুঝলা লাগবে। আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল, আমার ধারণা সঠিক। আল্লাহ হয়তো একটা পরীক্ষা কর, হয়তো আমার ক্ষমতাটা দিন আগে। আল্লাহ ক্ষমতা দিছে। এই শয়তান না করছে কি, আইয়ুব নবীর বিশাল উটের ফাল আছিল, বিশাল উটের ফাল, উনি তো ধনী লোক ছিল। হে কিতা করছে, সমস্ত উটরে আগুন দিয়া জ্বালাই দিছে, উটের ফাল মেরে লিছে। গেছে বেড়া বকরির ফাল, ওইখানে আবার আগুন লাগাই দিছে। আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে লিছে সব। এরপর এটাও শেষ। এরপরে কৃষি ক্ষেত ধরছে, সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাইছে। দেশের জনগণে হুজুর আমরা তো দেশের বাদশা, সব বনাশ করে লিছে। বলে কি, বলে আমরা না খাইয়া মরণ ছাড়া উপায় নেই। কি হইল, সমস্ত কৃষিক্ষেত ধ্বংস। আইয়ুব নবী কয় হুন, আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহান। আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে, শয়তানে কিন্তু পরীক্ষা এত নিছে, কিন্তু আইয়ুব নবী কয় কি, আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে, আমার অভিযোগ নাই। শয়তান না কয় সর্বনাশ, আমি ফেল করলে তো চলবে না। শয়তান না করছে কি, আইয়ুব নবীর কাছে আসার মানে মেরলাম, আইয়ুব নবীর কাছে গেছে। আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ, অসুবিধা নাই, শুকরিয়া আদায় করো, 3 বছরের রিজার্ভ আছে এখনো ফান্টে, খাইতে পারবা। শয়তান না চিনি উইন্নাগে রিজার্ভ পান্ট আগুন লাগাই দিছে, খাওয়াই দিয়ে বালা করে। এখন দেশের জনগণ কিতা করবো, সব আন্দোলন নামছে, রিজার্ভ শেষ। এখন আইয়ুব নবী কয় সর্বনাশ, পরীক্ষা শুরু হয়েছে আমার উপরে। হয় আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, কোনো অভিযোগ নাই আমার, আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহান। শয়তান না এখানে ব্যর্থ, কোনোভাবে আইয়ুব নবীর আল্লাহ তে সরাইতে পারে না। হে কত বড় শয়তান, হে গিয়া উনার 7টা ছেলে আসিন, 7টারে মেরে লিছে মাইরা। কয় এখন সন্তান মেরালাম, তাও দেখছে যে আইয়ুব নবী না আল্লাহ থেকে সরে। আইয়ুব নবীর কাছে হুজুর ঘটনা ঘটছে কিতা, আপনার 7টা ছেলে জাকাত শেষ, একটা বাবার 7টা ছেলে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দন আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। সুবহান। শয়তানের সান্দি পুরা গরম, কোনোভাবে আর সহ্য করতে পারতেছে। শেষে কয় আল্লাহ আর একটা কাজ রয়েছে আমার। বলে কিতা, কয় এতক্ষণ তো যা করছি, এখন আর একটা অ্যাকশন নিতে হইব, ওনার শরীরে অচেনা রোগ দিতে হইব, যেটার কারণে উনি সহ্য না করতে পারে আপনার বুইলা জায়গা। এরপরে ওনার শরীরে এক ধরনের বাতাস দিল, এর দ্বারা ওনার শরীর ফুইলা গেছে, এখানে বসন্তের মতো গর্ত হয়ে গেছে। এইভাবে যখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় গর্ত হওয়া শুরু হইল, আইয়ুব নবীর শরীর থেকে এখান থেকে এক ধরনের দুর্গন্ধ বাইরে হইতেছে। উনার বউ ছিল 60 জন, এর মধ্যে 3 বউর উনার এই অবস্থা দেখিয়া 3 জন বাকছে। হয় না, ওনার কাছে তাওয়ান যাব না, 3 জন বউ গেছে না, রয়েছে কজন? ওনার নাম কি যদি ওয়াজ দিয়ে আপনারা জানেন, রহিমা। উনি বাহির হয়েছে। তাই আইয়ুব নবী জিগায়, এ রহিমা, একে একে 3টা বিবি আমারে ছেড়ে চলে গেল, তুমি কেন রইলা, তুমি যাও না কেন? রহিমা বলে হুজুর, দেশের বাদশা ছিলেন, আমি ছিলাম দেশের রানী, আমি ছিলাম দেশের রানী। ওগো আল্লাহর পয়গম্বর, সুখের সময় আমি যে আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আমি কেন আপনারে চাইরা যাইব না?
আমি আপনার বাকি জীবন খাদেমগিরি করতে চাই। সুবহানাল্লাহ। আমরার গ্রামগঞ্জের একটা কথা আছে, এটা আপনার এলাকাতে আছে জানি না, আপনার মুরব্বীরা কইতো জাতের মেয়ে খালো বালা, নদীর পানি গুলাও বালা। এটা আপনার এলাকাতে আছে নি? কেন কইছে? বংশীয় মেয়ে বিবাহ করা দরকার। রাসূলও কইছে বংশ দিকে বিবাহ করা। ওই নিম্ন শ্রেণী রইলে এর মধ্যে কোনো মানবতা থাকে না। এই রহিমার বংশ আমি তালাশ করে দেখলাম যে উনি সাধারণ বংশের কোনো মেয়ে না। এই রহিমা ছিল ইউসুফ নবীর নাতনি। সুবহানাল্লাহ। নবী বংশের মেয়ে। অজুহাত দিতেছে আমরা এখানে গুতা কাটা আরেকজন কাটা বর করছি নি শয়তানের ওয়াজ করতে গিয়ে কোন বর ঘুরে বলেছে কারে কিতা করবে। হ্যাঁ আচ্ছা না বহুত চেষ্টা করছি। আচ্ছা জান মাঝখান আপনার ডিস্টার্ব করে লাভ নাই। আপনারও দেখি আমাদের চাই রয়েছেন আমার ভাই বাদ দিয়া না হুজুর আইন আপনার সভাপতি দিয়েছেন কে? সভাপতি চেঞ্জ হয়েছে। হ্যাঁ বই কথাটা মনোযোগ দিয়া শুনেন। এখন এই আইয়ুব নবী রহিমার জিগাইতে তুমি কেন রয়েছ? ওই যে বংশ রহিমা কার মেয়ে? ইউসুফ নবীর নাতনি, বলতে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। এই যে কারিম ইবনে কারিম, সাধারণ কোনো মেয়ে না। আগের তিনজন গেছে গা, এখন রহিমা রয়েছে। রহিমা সাধারণ কোনো মেয়ে নয়। কিতাবে লেখছে রহিমা বিশ্ব সুন্দরী ছিল। আপনারা তো এটাও জানেন ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিচ্ছে। ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে হইলে কেমন হইবে? এটা আগুন হইতো না। এই জন্য তখনকার বিশ্ব সুন্দরী। আবার রহিমা বাদশার বউ মানে রানী, আবার হইল বিশ্ব সুন্দরী। কোন দিক দিয়া রহিমা কমতি নাই। কিন্তু এমন স্বামীরে চাইরা রহিমা যায় না, রাত থেকে আরো বেশি সুন্দর, মানে বিশ্ব সুন্দরী। এই বউ তিনটা আছে, কাছে দাঁড়াও নাই, কিন্তু রহিমা যায় না। ওই যে বংশ। আইয়ুব নবী বলেন, বিবি রে, আমার কাছে কেউ আসতে চায় না। এমন এক রোগ হইছে, মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায়। তুমি আমার পাশে হয়, আমি আপনার খেদমত করতে চাই। দুঃখের সময় যদি না থাকি, সুখের সময় তো আপনার পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, অনেক স্বামীরা বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু টাকা যতদিন থাকে, জমজমাট যতদিন থাকে, বউয়ের ভালোবাসাও থাকে। স্বামীর একটা ফাওয়াত ভাঙ্গা যদি ঘরে বসে থাকে, ইনকাম নাই, খামাই নাই, বউয়ে খতকান ভরে লাড়া দেয়, নাহলে জিনিসপত্র বাইরে ভেঙে লাই। কতক্ষণ পরে কয়, কিতা তোমার চেহারা দিকার ক্ষত থাকতাম। তার মানে বুঝাইল যে তোমার ইনকাম নাই, তুমি অকেজু। এই জন্য আল্লাহ নবী বলেন, এই আইয়ুব নবীর বিবি রহিমা পৃথিবীর মহিলাদের জন্য একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী রহিমা আইয়ুব নবীর এই অবস্থার থেকে বিদায় নেয় নাই। এমন কি গ্রামের মানুষ একদিন সব লাঠি সুটা লইয়া আইছে আইয়ুব নবীর কাছে। আয়া কয়, হুজুর আপনি দেশের বাদশাহ ছিলেন, দেশ তো শেষ, সব শেষ, আমরা না খাইয়া মরতেছি। এর মধ্যে আপনার হয়েছে রূপ, আমরা আপনার আর দেখতাম সে, আপনি দেশ ছাইরা অন্য কোথাও চইলা যান। কতটুক হৃদয় বিদারণ। তাই আপনি গ্রামে থাকতে পারবেন না। রহিমা রে গ্রামের লোকেরা হুমকি দিছে, ও রহিমা, আগামী কালকে যদি তুমি আর তোমার স্বামীরে আমরা গ্রামে দেখি, তাহলে তোমার স্বামীরে জিন্দা কবর দিব না, উজুবিল্লাহ, আর তোমার উপরে আক্রমণ করব। রহিমা ভয় পাইছে, কারণ উনি আল্লাহর পয়গম্বরের বউ, আবার বিশ্ব সুন্দরী। হুমকিটা বড় ভয়ানক। রহিমা রাত্রের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, দেশের একজন বাদশা ছিল গো। আমার স্বামীরে ছেড়ে তো আমি যেতে পারি না। আমি একটা মহিলা মানুষ, আমার শরীরে এমন শক্তি নাই যে আমার স্বামীটারে কুলে নিয়ে আমি দেশ ছাড়ব। কিন্তু গ্রামের মানুষ হুমকি দিছে রে, গ্রামে থাকতে পারবেন না। তাই বাধ্য হইয়া রাত্রের বেলায় স্বামীরে একটা কাপড়ের সঙ্গে বেঁধে কাঁধে করে, মহিলা মানুষ 2 পা 3 পা করে করে গ্রাম ছেড়ে একটা জঙ্গলে চলে গেছে। অথচ দেশের বাদশা এবং দেশের রানী
গ্রামটা ছেড়ে চলে গেল একটা জঙ্গলে। সেখানে যাওয়ার পরে এখন খানা খায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, কিছু রিজার্ভ খাবার ছিল, এখন খানাও নাই, পানিও নাই, খাবারও নাই। স্বামীরে লইয়া এখন জঙ্গলে কি করবে? পেটের খিদায় যদি স্বামী মারা যায় গো, আমি রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? তাই রহিমা পাগল পাগল হইয়া গ্রামের ভিতরে ছুটল, গিয়া মানুষের কাছে কয়, আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দিব, বিনিময়ে 2 মুঠো খাবার আমারে দিবেন। যুবক ভাইরা, রহিমা দেশের বাদশার বউ রানী ছিল রে, বিশ্ব সুন্দরী রহিমা স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়িতে কাজ নিল। সেখানে গিয়া মানুষের বাড়িতে কাজ করলে 2 মুঠো খাবার স্বামীর জন্য নিয়ে আসে, স্বামীরে খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতরে স্বামীর পেটের খিদা নিবারণ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান এটাও সহ্য করতে পারল না। শয়তান মানুষের সুরত ধরে মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানো নি কারে তোমরা জাগা দিছ, কারে দিয়া তোমরা কাজ করাও? উনি হলেন আইয়ুব নবীর বউ, যাকে আমরা গ্রাম থেকে বাহির করে দিয়েছি। ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমাদের ঘরে যে কাজ করে, যদি এই রোগ তোমরা আক্রান্ত হও তাহলে কিন্তু আমি জানি না, সতর্ক করে দিলাম। গ্রামের মানুষ কয়, সর্বনাশ, এই মহিলারে তো কাজ করতে দেওয়া হবে না। এবার রহিমাকে কাজ করতে দেয় না রে, কাজ করতে দেয় না। কিন্তু অন্যদিকে আইয়ুব নবী অসুস্থ, পেটের খিদায় সহ্য করতে পারে না, আবার কাজও পায় না। রহিমা পাগলের মতো ঘুরতেছে, কেউ খাবার দেয় না, কেউ কাজ দেয় না। হাতে একটা কোরাল লইয়া জঙ্গলে লাকড়ি কাটলো, লাকড়ি বাজারে বিক্রি করে স্বামীরে খাবার দিল। এটাও শয়তান সহ্য করতে পারল না, এখানেও বাধা দিল। 1 দিন 2 দিন আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিছিল। কত বছর? 18টা বছর রহিমা কষ্ট করে 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 খাবারের ব্যবস্থা করছে। একটা সময় সব সাইড বন্ধ হয়ে গেছে, খাবার কোথার দিকে দিবে রে? তাই রহিমা চুল বিক্রি করে দিল বাজারে, মাথার অর্ধেক চুল বিক্রি করে দিল। তখনকার চুল বিক্রি করা যায় ছিল, এখন আবার আপনারা দিচ্ছেন না। চুল বিক্রি করিয়া ওই টাকা দিয়া স্বামীর খিদা নিবারণ করছে। কিন্তু শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে আসছে। ওই সময় রহিমা কাছে ছিল না। আইয়া কয়, আপনার বউ যে আপনারে কেমনে খাওয়াইটা জানেননি? হয় না। হ্যাঁ, আপনারা পয়গম্বর? বলে হ। বলে আপনারা নবী? বলে হ। আপনি কি জাতের নবী হইলেন? নবী হইয়া বউয়ে যে চুরি কইরা আপনারে খাওয়ায়, সেই খাবার আপনি খাইতেছেন। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার বিবি আমারে চুরি করে খাওয়াইতে পারে না। শয়তান কয়, আপনি বিশ্বাস করবেন না, আমি জানি। আপনাকে বলে গেলাম, আপনার বিবির মাথার চুলটা বলবেন ওড়নাটা খুলে দেখাইতো, তাহলে বুঝবেন চুরি করতে গিয়ে ধরা খাইছে, মানুষ চুল কেটে রেখে দিছে। নাউজুবিল্লাহ। এই শয়তান কত বড় চক্রান্তে রহিমারে ফালাইল। আইয়ুব নবী আশ্চর্য হয়ে গেল, আমি একটা আল্লাহর পয়গম্বর, আমার বিবি তো এমন কাজ করতে পারে না। কিন্তু যখন রহিমা সন্ধ্যাবেলা আইয়ুব নবীর কাছে আসছে খাবার নিয়া, আল্লাহর নবী বলেন, রহিমা রে, আগে বলো এই খাবার কোথার থেকে আনছ, কিভাবে আমারে খাওয়াইলে এতটা বছর? রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ, আমি আপনাকে হালাল খাবার খাওয়াইছি, কোন হারাম খাবার আপনি পয়গম্বর, আমি খাওয়াইতে পারি না। আইয়ুব নবী বলে, তা যদি সত্য হয় গো, তোমার মাথার কাপড়টা সরাও, আমি দেখতে চাই। রহিমার ভিতরে মোসর মারছে, হাই রে, আমার মাথার চুল নাই, আমার স্বামী দেখলে কলিজায় ব্যথা পাবে। এরপরে চুল সরাইতেই দেখে মাথায় চুল নাই। আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলল, বিবি রে, আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো নিজের মাথার চুল বিক্রি করে আমারে মানুষের বাড়িতে চুরি করে আমারে খাবার খাওয়াইলা, সেই খাবার আমি পয়গম্বর হইয়া খাইছি। আজকের থেকে তোমার কোনো খাবার আমি আর খাবো না, আমি এই অবস্থায় মারা যাব, তারপরও আমি পয়গম্বর হারাম খাবো না।
রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না প্রাণের স্বামী, আপনাকে আমি হারাম খাবার খাওয়াই নাই, আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার আনছিলাম। কিন্তু এরপর আইয়ুব নবী বিশ্বাস করতে রাজি না। এমনি আইয়ুব নবী হযরত রহিমাকে বিদায় করে দিল। রাগান্বিত হইয়া বলল, তুমি আমার সামনে আসবা না, বিদায় করে দিল। এমনি বিদায় হওয়ার পরে জিবরাইল হাজির হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও। জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি আপনার রহিমারে বিদায় করে দিলেন? রহিমা আপনাকে চুরির খাবার খাওয়ায় নাই, রহিমা আপনারে হালাল খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আপনার বিবি হালাল খাবারের ব্যবস্থা আপনার জন্য করছে, আপনারে কোনো খারাপ খাবার খাওয়ায় না। অনর্থক আপনি রাগান্বিত হইলেন। না, এলাকার একজন মুরব্বী আমার এই নিউজটা দিছে, বলে এটা মুরব্বী না, এটা শয়তান, এটা হইল শয়তানের খারাজিল। হ্যাঁ, আপনাকে ধোঁকা দিছে। আইয়ুব নবী কই, ইন্না লিল্লাহি, এটা করলাম কি? আমার বিবি উপর আমি রাগান্বিত হইছি। আইয়ুব নবীর কাছে আবার জিবরাইল কয়, জানেননি 18টা বছর আপনারে কেমনে খাওয়াইছে? আপনার বিবি বিশ্ব সুন্দরী একজন রানী হইয়া মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে গো নবী। হালাল খাবার, হারাম না। নিজে লাকড়ি কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে। হালাল হারাম, হারাম খাবার নয়, হালাল খাবার খাওয়াইছে। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে, আর কয়, হায় রে, এমন বিবিরে আমি এত রাগান্বিত হইলাম। কিন্তু হযরত রহিমা বিকাল বেলায় এমনি স্বামীর কাছে আবার আসছে। আইয়ুব নবী কান্দে আর বলে, বিবিরে বুঝতে পারি নাই তোমার উপরে জুলুম করছি। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী বিবির কাছে বলল, বিবিরে এত কষ্ট করে আমারে তুমি খাওয়াইলা। এমনি বিবি রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম, দেশের বাদশার বউ ছিলাম, আজকে আপনার এই অবস্থায় আমি রহিমা আপনাকে ছেড়ে যেতে চাই নাই। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাইতে চাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, একদিন নয়, 18টা বছর রোগে আক্রান্ত হইয়া আল্লাহ আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিছে। আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে আইসা বসছে, বইসা সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে আইয়ুব নবী সালামের উত্তর দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, আমি জিবরাইল আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, এত দেরিতে কেন সালামের উত্তরটা দিল রে? আইয়ুব নবী বলেন, জিবরাইল আমি তো আপনার সালামের উত্তরটা অনেক দেরিতে দিছি, আপনি কি মাইন্ড করছেন? জিবরাইল কয়, অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আপনি একজন পয়গম্বর হইয়া সালামের উত্তর যদি এত দেরি করেন, উম্মত কি করবে? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছ, আমার মুখের ভিতরে আল্লাহর 2 জন মেহমান খাবার খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর 2টা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না। তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। 2টা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোশতগুলা খাইতেছিল, তাদের খিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিবরাইল আশ্চর্য হইয়া বলে, মালিক আর কত পরীক্ষা নিবেন? আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু রে, আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না,
তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গোড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত করে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলেন, হুজুর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন। এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিব্রাইল বলেন, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো, কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিব্রাইল 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। কিন্তু আমি একদিনও কান্দি নাই। আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হইছে আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে। জিব্রাইল কয়, মালিক আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়। যেই মাত্র নাড়া দিল পায়ের তলার থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। এবার জিবরাইল পয়গম্বর আইয়ুব রে পানিটা পান করাইল। পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে নামলো, যেই মাত্র ওইটা দাঁড়াইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই। আগের থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা পয়গম্বর সাজদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল। সন্ধ্যা বেলায় এসে দেখে একজন সুটাম দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়ে, প্রাণের স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো, আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাশ হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়েও আমার সব কিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছে, দেশের বাদশা আবারও আইয়ুব নবীরে বানায়া দিছে। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শুন, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা নেক আমল করলো গো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের মেহমান আমি বানাবো। জান্নাত বলতে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত হলো, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কোয়ালিটি যারা জীবনের সাথে মিলাইতে পারবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। প্রথম নাম্বার হলো ঈমান। সুদ খাইয়া ঈমান না, ঘুষ খাইয়া ঈমান না, জেনা কইরা ঈমান না, বেবিচারি কইরা ঈমান না,
না। এ বেনামাজি ইমান না, বেপরদাওয়ালার ইমান না। ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ইমানদার ইমানের মতো থাকতে হবে। জীবন দিবেন ইমানের জন্য, কিন্তু ইমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের জন্য জীবন দিব, কিন্তু ইমান দিব না। ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। কথা কয় না? ইমান বিক্রি করা যাবে না। সম্পদের জন্য ইমান বিক্রি করা যাবে না, রাজত্বের জন্য ইমান বিক্রি করা যাবে না। কথা কয় না? ইমান বিক্রি অতীত হয়েছিনি। কথা কয় না? আর হয়েছে না।